আপনি গামছা নিয়ে কাজ করছেন, আর আর কোনো প্রোডাক্ট আপনার আছে আর কি কি, বা এটা কেন এটা চয়েস করার কারণটা কি, মানে আপনি গায়ে দিয়ে বসে আছেন প্রাউডলি? হ্যাঁ বলেন স্যার। এইটার পিছনে কিন্তু আপনার একটা সেশনের কাজ করছে। সেটা হচ্ছে যে আপনার সেশনে একটা টপিক আছে, যেটা হচ্ছে যে আপনি বলেন যে আপনাদের জেলার প্রসিদ্ধ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে প্রোডাক্টটা হারিয়ে গিয়েছে, নাই। তা আমাদের তার কিন্তু আমাদের ঐতিহ্য। তো এখন যেটা হচ্ছে যে আমাদের পারলুম এবং খুব অল্পতে হচ্ছে খুব বেশি লাভ, এগুলোর পিছনে কিন্তু আমাদের হ্যান্ডলুমটা একদমই মানে আমরা নাই বলতে গেলে। তো আমি আমার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা, আমি সিলেটের মেয়ে, আমার বর্তমান অবস্থান লালবাগ জোন, ঢাকা। তো এইখানে আমি যেটা দেখেছি যে আমি 3 পিস নিয়ে বেসিক্যালি কাজ শুরু করি। তো যেটা হচ্ছে যে তাঁতের হ্যান্ডলুম যে গামছাটা, সেটা কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলায় কিন্তু একটা গ্রাম জুড়ে তাঁতি বংশ ধরে আসছিল। তো সুতার দাম বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে ওরা হচ্ছে সেই দামটা পাচ্ছিল না, যেটা কারণে তারা ওটা বন্ধ করে দিয়ে মেশিন টেশিন ওভাবেই জং পড়ে পড়ে ওরা হচ্ছে চাষে বা অন্য কোনো কাজে যাচ্ছিল। তো আমি যখন এসে ওনাদের সাথে কথা বলি, তখন বলছে কার কাছে বিক্রি করবো আপা, টাকা পাই না। আমাদের কাছ থেকে মহাজনরা নিয়ে অনেক বেশি দামে বিক্রি করে, কিন্তু আমরা তো আমাদের কাছে তো কেউ ন্যায্য টাকা দিয়ে কিনে নেয় না। আর আমাদের ওই ভালো সুতা দিয়ে করতে গেলে আমাদের হচ্ছে ওই গামছার দামটা অনেক বেশি বেড়ে যায়। তো মহাজন নিয়ে বিক্রি করতে পারে না বিধে আমাদেরকে ওই দামটা দেয় না, আমরা এই জন্য ছেড়ে দিছি। তারপরে হচ্ছে আমি চিন্তা করতে থাকি আমি কি করব। পরবর্তীতে আমি হচ্ছে গত এই বছর রোজার মধ্যে আমার শাশুড়ি আমাকে প্রথম চালানটা এনে দেয়। আমি বলি যে মা, আমি আমাদের চুয়াডাঙ্গা জেলা গামছা নিয়ে কাজ করব। তো আমার শাশুড়ি আমাকে প্রথম প্রায় 15-20 থানের মতো উনার টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমাকে দেয়। তো বেসিক্যালি স্যার, গামছা নিয়ে কাজটা কেউ অ্যাপ্রিসিয়েট করবে না। তো আমার শ্বশুর হচ্ছে ডক্টরেট PhD করা, উনি বিসিএস ক্যাডার, সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো সেই সুবাদে উনিও চাইতেন না যে ওনার ব্যারিস্টার ওয়াইফ, ব্যারিস্টার ছেলের বউ, ওনার অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ওনার ছেলে, ওনার বউ হচ্ছে জজ কোর্টের অ্যাডভোকেট, তো ইংলিশ ল পড়ছে ইউনিভার্সিটি অফ লন্ডন, গামছা নিয়ে কাজ করে সেটা উনি এখনও পছন্দ করেন না আর কি। তো আমার আম্মু সেম। তা আমি লুকিয়ে লুকিয়ে কাজ শুরু করি। দেখা যাচ্ছে যে আমার গামছা দেখে সবাই নিয়ে যাচ্ছে, খুব অ্যাপ্রিসিয়েট করছে সবাই মিলে যে না, খুব ভালো কোয়ালিটির গামছা, এটা কোথাও পাওয়া যায় না। তারপরে দেখলাম যে আমি যখন দুটা আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার হাজব্যান্ড আবার আমাকে সাপোর্ট করে, আমি ভালো কোনো কাজ করলে সেও পছন্দ মানে করেছে আমার কাজটা। তো আমাকে ওখানে নিয়ে আমরা সহ 2-3টা চালান যখন আনতেছিলাম, তখন অনেক তাঁতিরা বলতেছে আপনারা ঢাকা থেকে এসে ভালো ফ্যামিলি, আপনার গামছা বিক্রি করেন? তখন আমি বললাম যে জি, আমাদের এই তাঁতের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমি করছি। তো আমি পরবর্তীতে জানতে পারি যে অনেকেই আছেন যারা বংশ পরম্পরায় আমাদের তাঁতের নাকি চাদরও করতেন, যেটা আমার দেখার সৌভাগ্য হয়নি। তো গামছা বুনতেন, যখন লস হচ্ছিল তখন ছেড়ে দিয়েছেন। তা আমার গামছা আনা দেখে অনেকেই মেশিন ফেলতেছে যে আমরা আবার বুনবো। তো ওটা আমার কাছে খুব ভালো লাগছে। আর স্যার, আপনি আরেকটা খুশি হবেন শুনে যে আমার রিসেন্টলি আমাদেরই সেশনের কবির হোসেন, আমাদের ভাইয়া, হাজারীবাগের থানা অ্যাম্বাসেডর, আমার বেসিক্যালি ব্যাচমেট, কিন্তু আমার এখানে এসে পরিচয় হয়েছে। তো কবির হোসেন হচ্ছে কৃষক লীগে 16 ডিসেম্বর আমার গামছা যাচ্ছে 25 থান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না দিস ইজ রিয়েলি গ্রেট।